পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনায় শহর বর্ধমানে 18 নম্বর ওয়ার্ডে চলে গুলি, আতঙ্ক এলাকার মানুষজন। বর্ধমান শহরে 18 নম্বর ওয়ার্ডে চলল হঠাৎ করে গুলি, ফায়ারিং, আতঙ্কে গোটা এলাকার লোকজন। কিছুদিন আগে এলাকায় একটা ইউটিউবার কিছু খবর সংগ্রহ করতে যান একতরফা হয়ে, তারপর থেকেই বাজার গরম হয়ে যায় গোটা এলাকায়। তার প্রতিফলন অবশেষে আজ দেখা গেল রাতের বেলায় বিকট আওয়াজে গুলি, ফায়ারিং। পরবর্তীকালে জানা যায় স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমানের সঙ্গে স্থানীয় একজন বাসিন্দা কয়েকশো কোটি টাকার মালিক সাবির আলী তার পরিবারের যুবকের সঙ্গে মতবিরোধ হয়। বেশ কয়েকদিন ধরে জমি জায়গা নিয়ে অশান্তি চলে। তা নিয়ে কয়েকদিন ধরে বাজার গরম ছিল। এলাকার এক ইউটিউবার ছবি পোস্ট করার জন্য তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার 18 নম্বর ওয়ার্ডে। এই নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমান একটি বৈঠক করেন এবং সেই বৈঠক চলাকালীন সাবির আলীর বাড়ি থেকে গুলির ফাইটিং এর আওয়াজ শোনা যায়। পরবর্তীকালে সাবির আলীর পরিবারের লোকজন বলেন তার বাড়িতে আক্রমণ করতে এসেছিল স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমানের লোকজন, সেই কারণে আমাদের ফায়ারিং করতে হলো। আর মানুষ সেই কারণে বাড়িতে রিভলভার রাখে যাতে অসময়ে বের করা হয়, আর ঠিক সময় মতন সেটা বের করা হয়েছে। যদি না বের করা হতো তাহলে হয়তো তারা বাড়িতে হামলা করত, এমনই জানিয়েছেন সাবির আলীর পরিবারের পক্ষ থেকে। কিছুক্ষণের জন্য চলে এলাকায় হট্টগোল। গোটা এলাকার মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। অবশেষে ঘটনাস্থলে আসে 6 ভ্যান পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে। পুলিশ বলছে শান্তির জায়গা, সেই শান্তির জায়গাকে আমরা চাই যে দুখানা ফায়ার হয়েছে, এই দুখানা ফায়ার এই ভোট সন্ধ্যায় কেন হবে? কেন ফায়ার করবে? আপনাদের কাছে কেন ফায়ারটা করবে? আমরা ফায়ার করবো। একটা পুকুর ভরাট নিয়ে বাধা দেওয়া হয়েছে বলে সেটা আক্রমণ আবার করা হয়েছে। মানে সানি আলম বলে একজন, তিনি পলিটিক্যাল এক পার্টি করেন, তো তিনি এখানে মিটিং করে বাড়ি ফিরছিলেন চুপচাপ। এমনি পলিটিক্যাল যেরকম পার্টির মিটিং হয় সেরকম মিটিং করে বাড়ি ফিরছিলেন। সেই টাইমে ওনারা বাড়ি থেকে লাঠি এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র বের করে সানি আলমের উপর হামলা করেন। উনি একা ছিলেন, সানি আলম একা ছিলেন, সেই টাইমে ওনার উপর হামলা হয় এবং তারপরে পাড়ার লোকরা ওনাকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং তখনই ওনারা ফায়ার করে বাড়ি থেকে। এবং ওনাদের বক্তব্য ওরা নিজেদের বাড়ি থেকে ফায়ার করেছে, বাইরে বেরিয়ে করেনি। তো এর মানে কি সাধারণ মানুষের কি কোনো নিরাপত্তা নেই? বাড়িতে মানে যেটা গুলি চালাতে পারে, এটা বলতে চাইছে নাকি যে বাড়িতে নিজেদের বাড়িতে যেটা গুলি চালাবে? এটা আমাদের মানে গানের কোনো দাম নেই, আমাদের জীবনের কোনো দাম নেই।